হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এসেছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ আমরা একটু স্টেকেশনে গেছিলাম এই তোমার ডায়মন্ড হারবার ফলতার দিকে। তো ওখানে একদম গঙ্গার ধারে এই রিসর্টটা খুলেছে। অনেক দিন হলোই আমি অনেকের ব্লগেই দেখছিলাম খুলেছে, তো আমি ভাবছিলাম যাব। তো এখানে আমরা চলে গেলাম ফলতার কাছাকাছি। আমরা গাড়ি নিয়েই গেছিলাম। এখানে অ্যাকোয়া রিট্রিট এই রিসর্টটার নাম। রিসর্ট ঠিক বলবো না, কারণ পুরোপুরি এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, পুরো বিল্ডিংটা এখনও হয়নি। খুব ছোট এরিয়ার মধ্যে আর বেশ ভালো ছিমছাম, মানে একটা ছোট্ট জায়গায় ওরা করেছে। তো একদম গঙ্গার ধারে, দেখতেই পাচ্ছ। তো এখানে গঙ্গার ধারে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা বাইরেও বসে এখানে তোমার খাবারটা এনজয় করতে পারো, ব্রেকফাস্ট লাঞ্চ একদম গঙ্গার পাশে বসে। আর রুমসগুলো একদম নিচের দিকে তোমরা রুমস অ্যাভেলেবেল পাবে, কারণ ওপরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আবার তোমাদের পুলও পাওয়া যাবে, পুলও আছে, সুইমিং পুলও আছে একদম গঙ্গার পাশেই। পুলটার বেশ মেনটেনেন্স ভালো, এই জায়গাটার ভালো মেনটেন করেছে ওরা। তোমরা যদি আমি তোমাদেরকে রেটসগুলো বলে দিচ্ছি। এখানে কোয়াড্রিপল বেডের রুম আছে, মানে ডাবল বেডের দুটো রুম আছে। যদি তোমরা উইথ ফ্যামিলি যেতে চাও, তাহলে তোমাদের উইকেন্ডে যদি যেতে চাও, তাহলে তোমাদের মানে যদি 4 জনের ফ্যামিলি হয়, তাহলে তোমাদের পড়বে হচ্ছে উইকেন্ডের জন্য 7,800 টাকা। আর যদি উইকডেজে যেতে চাও, তাহলে ওটা পড়ে যাবে 7,200। আর যদি এমনি সিঙ্গেল রুম নিতে চাও, যেগুলো ডাবল বেডের, ওইগুলো 5,000 টাকা পড়বে হচ্ছে উইকডেজে। আর 5,400 পড়বে হচ্ছে 5,400 না 600 পড়বে উইকেন্ডে, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দেখো রুমটা বেশ ভালোই বড়সড় দিয়েছিল, দুখানা বড় বড় বেড ছিল। যেহেতু আমি আমার মা বাবাকে নিয়ে গেছিলাম, তো ওই জন্য বড় রুমই নিয়েছিলাম। বড় একটা এলইডি টিভি রয়েছে, তার সাথে ভালো ডেস্ক আছে যেখানে তোমার অনেক কিছু রাখতে পারবে। টি কফির তোমার ইলেকট্রিক কেটল আছে, যেগুলো ইউজুয়ালি দিয়ে থাকে। ভালো ভালো ব্র্যান্ডেড টিজ দিয়েছিল, কফি ছিল, মিল্ক পাউডার ছিল, মিনি ফ্রিজ দিয়েছিল। মোটামুটি ভালোই মেনটেন করা, ভালোই পরিষ্কার। একটা লম্বা মিরর ছিল, ওদিকে একটা কাবার্ড ছিল রাখা। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এটার একটা সাথে একটা বারান্দা ঠিক বলবো না, লাগোয়া তোমার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল ঘরের মধ্যেই, যেখানে তোমরা লাঞ্চ বা ডিনার নিলে বা ব্রেকফাস্ট নিলে এখানে করতে পারো। এটার পর্দাটার পেছনের ভিউটাই অসাধারণ, জাস্ট দেখো। একদম পর্দাটা খুলবে আর একদম পুরো ডিরেক্ট গঙ্গাটা তোমরা দেখতে পারবে। তো ভীষণ সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, মাটন, ফিশ। আমার মেয়ে একটু মাছ ভাজা নিয়েছিল আর চাটনি। খাওয়া দাওয়াও বলবো যে খাওয়া দাওয়ার টেস্টটা খুব ভালো, আমাদের তো ভালোই লেগেছে। সন্ধেবেলা এদের ভীষণ মানে শান্ত একটা অ্যাম্বিয়েন্স তোমরা পাবে এখানে এসে। চাইলে একদম গঙ্গার ধারে এসে এখানে বসে তোমরা চা কফি এনজয় করতে পারো। চিকেন পকোড়া আর যা যা স্ন্যাক্স সবসময় অ্যাভেলেবেল। ওখানে স্টাফসদের বিহেভিয়ারও খুবই ভালো। ডেকোরেশন মোটামুটি হালকার মধ্যে, এমন কিছু হাইফাইও না, যেহেতু সবে হয়েছে কিছু মাস হলো। তো আমি বলবো এখনও ওপরটা পুরোই আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো শুধু ওরা কিন্তু রুমস একদম নিচের 5-6টা রুম দেয়, ওপরের রুমসগুলো কিন্তু একদমই অ্যাভেলেবেল না। খুবই পরিষ্কার, খুবই ওয়েল মেনটেন্ড, আমাদের বেশ ভালো লেগেছে। তো আমি বলবো তোমরা পারলে যেতে পারো। একটা নাইটের জন্যই আমরা গেছিলাম, বিকজ আমাদের সময়ের খুবই অভাব ছিল। আমরা পৌঁছেছি ওখানে 2টোর সময়, কারণ আমার বাচ্চা আছে, 2খানা বাচ্চা আছে, প্লাস আমাদের বাড়িতে কিছু এমার্জেন্সি ছিল, যার জন্য আমরা কোথাও গিয়ে উঠতে পারছিলাম না। জাস্ট ফর দ্য সেক অফ একটু বাইরে রিফ্রেশমেন্টের জন্য আমাদের বেরোনোর দরকার ছিল বাড়ির থেকে। একটু আমরা গিয়ে জাস্ট একটা নাইটের জন্যই বলতে পারো, এক বেলার জন্য আমরা থেকে এসেছিলাম। 2টোয় গিয়ে পৌঁছেছিলাম। ইউজুয়ালি ওদের চেক ইন টাইম 11:30 আর চেক আউট টাইম 10টা পরের দিন। তো দেখো ওপরের পোর্শনটা কিন্তু পুরো ফাঁকা, মানে দেখে মনে হবে পুরো মানে সেট আপ, কিন্তু ভেতরে কিন্তু রুমগুলো এখনও তৈরি হয়নি। শুধু নিচের এই রুমগুলোই ওরা কিন্তু থাকার জন্য প্রোভাইড করে।
আদারওয়াইজ ওপরের কিন্তু এখনও কোনো কনস্ট্রাকশন নেই। তাই জন্য বুকিংটা পারলে তোমরা যদি করো তাহলে একটু আগের থেকে করো, না হলে কিন্তু তোমরা বুকিং পাবে না, কিন্তু কারণ খুব লিমিটেড রুমস থাকে ওদের। আর উইকেন্ডে তো পাওয়াটা খুবই প্রবলেম। আমরা গেছিলামই উইকডেজে, ফ্রাইডে গেছিলাম, স্যাটারডে ফিরেছিলাম, তো ওই জন্য আমরা পেয়ে গেছিলাম। প্লাস আমরা 4 বেডেড রুমস নিয়েছিলাম, যার জন্যে 4 বেডেড রুমসটা ইউজুয়ালি অ্যাভেলেবেল থাকে। ব্রেকফাস্টও হিউজ দেয় ওরা, আলু পরাঠা, লুচি, তরকারি, দই, তোমার পোচ, অ্যাসর্টেড ফ্রুটস, মিষ্টি, অনেক কিছু দিয়েছিল, জুস। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, যাওয়ার আগে ওরা একটু নারকেল নাড়ু আর জল দিয়েছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বাই।